الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لا جد له ولا ند له ولا وحد له ولا مثل له ولا مثيل له ولا مضارع له ولا مقارن له ولا محاضر له هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله الذي أكمل الله به قصر النبوة واحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل زبان خلي برون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا وقال تعالى في
آية أخرى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليهم الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محبت زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে পড়ো দুরূদ ওহে মুমিন নিরালায়, মোদের দুরূদ শুনেন যে নবী ওই যে শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। একটু জবান খুলে জিকির করুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা বল লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ বল মাফি কলবি গায়রুল্লাহ, সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, মজা লাগে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী একাড়াই ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের একেবারে শেষ অধিবেশনে মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ শুকুর মিয়া সাহেব, আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম, গভীর রজনী পর্যন্ত অবস্থানরত আমার পিতৃসমতুল্য প্রিয় মুরব্বী বাবাজিরা, কলেজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, ছোট্ট খোকামণিরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি সর্বপ্রথম আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন।
এজন্য হৃদয়ের বদ্ধ দুয়ারকে উন্মোচিত করে রাতের নিবিড় নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে ইমান দীপ্ত কণ্ঠে পুরুষ শাসিত আওয়াজে একবার সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম, তার চেয়েও আরো বেশি সরকারে দু জাহান সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শামসুল হিদায়া বদরুদ্দুজা হাবিবে খুদা শাহনশাহ রিসালা আখতাফে নবুওয়া মক্কার মতি মা আমিনার জ্যোতি, পৃথিবীর সকল মানুষের জন্য, মখলুকের জন্য, জাতি ধর্ম বর্ণ সকলের জন্য, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মক্কার আলোকহীন সমাজ ব্যবস্থায় সর্বোত্তম আলোক রশ্মি হিসাবে, পথহারা যুবকদের আইডল হিসাবে, পৃথিবীর সকল অন্ধকারাচ্ছন্ন মানুষের জন্য একমাত্র হেদায়েতের বার্তা বাহক হিসাবে বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই নবীর উপর সকলে জবান খুলে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকাকে দীর্ঘায়িত না করে খুব অল্প সময়ে আমরা আলোচনার ইতি টানার চেষ্টা করব বলে আশা পোষণ করছি, কারণ ইতিমধ্যেই 12টা বেজে গেছে, কাছাকাছি 5 মিনিট বাকি আছে। আর আশেপাশে যারা আখনি খাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আপনারাও চলে আসেন, মানে টাইম তো হয়ে গেছে, তাই না? আর আমার অবস্থানে আছে হলো টেঙ্গায়, টেঙ্গা সব কিছু খাবারের পরে খায় না, এটা মানে ঐচ্ছিক, পেট পুট ভরে গেছে, এখন কোনো মতে রান্না করছে যেহেতু কষ্ট করে, তাহলে একটু খাই, এটার জন্য। তো আলোচনা যা শোনার আর যা বুঝার সব শেষ। আপনারা মোটামুটি আলোচনা শুনে মনও ভরে গেছে, পেটও ভরে গেছে, কিন্তু খাবারটা একটু বাকি আছে। তা আমরা এই অল্প সময়ে এই খাবার প্রস্তুত হতে হতে কিছু কোরআন ও সুন্নাহ থেকে কথা শুনবো বলে আশা ব্যক্ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার এবং শোনার ওই অনুযায়ী জীবন চালানোর তৌফিক দেয়, সকলে পড়ুন আমিন। পৃথিবী আজ বড় কঠিন সময়ে দাঁড়িয়ে আছে। চতুর্দিকে নানা বর্ণ, নানা ধর্ম, নানা বিশ্বাসে আক্রান্ত মানুষ, বিশেষ করে আধুনিকতার এই যুগে কম্পিউটার, টেলিস্কোপ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইকি, টিকটক, এটাই দুনিয়া। বর্তমান যুব সমাজের চরিত্র দ্য লাস্ট পয়েন্ট, একেবারে তলানের সর্বশেষ সীমানায় এসে পৌঁছেছে এই কঠিন মুহূর্তে, এবং পৃথিবীর এই সমাজ ব্যবস্থাকে উত্তরণ করতে বিকল্প কোনো রাস্তা নেই, একটি মাত্র রাস্তা, সেটা হলো বিশ্বনবী নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার জীবনের বৈশিষ্ট্য, এবং এর সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে যুক্ত করে যে খুলুকুহুল কোরআন, দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ লাইক দ্য হোলি কোরআন। তিনি বলেছিলেন যে কোরআনটাই রাসূলুল্লাহর জীবন। সুবহানাল্লাহ বলুন না। আমাদের কাছে সব আছে, শুধুমাত্র অ্যানালাইসিং নাই। নবীকেও মানি, কোরআনও মানি, আধুনিকতা বিশ্বাস করি, মসজিদেও যাই, কিন্তু রাসূলের জীবন আদর্শ থেকে তুলে এনে আমাদের বাস্তব জীবকে এটা কিভাবে ফিট করা যায়, এই চেষ্টা প্রচেষ্টা আমাদের মধ্য থেকে আজ প্রায় ব্লিন হয়ে গেছে, হারিয়ে গেছে। এর অন্যতম রিজন হলো এই যুব সমাজের অধপতনের সবচেয়ে বড় কারণ যদি এক নম্বরে বলতে হয়, তাহলে বলতে হবে আজ সেই প্রাচীন যুগের মক্তব ব্যবস্থাপনা, যেখান থেকে দিনের মূল ভিত্তিটা তৈরি হতো, যেখান থেকে দিনের মূল শাখাটা একটা সন্তান শিখত, সে জানে না ছোট্টবেলা নাক দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে কান্না করতে করতে পানি পড়ছে, কিন্তু বাবা মা তাকে মক্তবে পাঠিয়ে দিত, যাও কিছুটা দিনের আলো নিয়ে আসো। আজকে আর সেই মক্তব আমাদের মাঝে পাওয়া যায় না, এসে গেছে কিন্ডারগার্টেন, আধুনিক সমাজ ব্যবস্থা, ইংরেজ, অঙ্ক, গণিত, ভূগোল সব আছে, নাই মাত্র কোরআন। কথাটা সত্যি হলে আওয়াজ করে বলুন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও, কারণ আমরা আমাদের গায়ে যখন লাগে ওইটাকে কখনো সাপোর্ট করতে চাই না। কথা বলেন, যখন আমাদের গায়ে লেগে যায় তখন আর সাপোর্ট করতে চাই না, যতক্ষণ পর্যন্ত হুজুরের ওয়াজ আমার দলের পক্ষে কিংবা আমার মতের পক্ষে আসছে, এই হুজুর খুব ভালো। কিন্তু যখনই কোরআন থেকে কথা বলতে গিয়ে, ওলিদের জীবনী পরিচালনা করতে গিয়ে
রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে বলতে গিয়ে কোনো কথা আমার বিরোধী হয়ে যায়, ওই সময় ওই আল্লাহর হাবিবের জমানার সময় আবু লাহাবের মতো আচরণ করতে আমাদের সমাজের মানুষগুলোর এক সেকেন্ডও দেরি হয় না, বলো ঠিক কিনা? আমার ভিউ ভাইরা, যুবক বন্ধুরা আমার, ও একারাই এলাকাবাসীর মা বোনেরা আমার, রাসূলুল্লাহর জীবনটা একটু সামনে ফলো করো। কারণ এই পৃথিবীতে যত নেতা তুমি আর আমি দেখি না কেন, যত নেতার জন্য তুমি তোমাকে আদর্শবান মনে করো, নেতার জন্য জীবন দিয়ে দাও, সব নেতার অবস্থান হলো পিছনে। মাইরের আগে তুমি, মাইরের পিছনে নেতা, কিন্তু টাকার আগে নেকা, আর টাকার সময় তুমি পিছনে। কথা বলো ঠিক কিনা? এই সময় আর তোমাকে সে আগে দিতে রাজি না, মায়ের যা খাওয়ার সব তুমি খাইতে হবে। অথচ পৃথিবীর ইতিহাস প্রমাণ করে 22টি সম্মুখপানে যুদ্ধে যার নেতৃত্ব এই পৃথিবীকে পথ হারা সমাজ থেকে পথের দিশা দেখিয়েছেন, যেই সমাজ ব্যবস্থাটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সমাজ ব্যবস্থায় স্বীকৃতি লাভ করেছে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজ ব্যবস্থাকে জাহেলিয়াতের চরম পর্যায়ে ব্যক্ত করেছেন, যেই সমাজ ব্যবস্থায় কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হতো, যেই সমাজ ব্যবস্থায় আপন মায়ের সাথে সন্তান জিনা করার জন্য চিন্তা করত, প্রত্যেকটা নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে মনে করা হতো, ওই বিচলিত সবচেয়ে নিগৃহীত সমাজ ব্যবস্থাটাকে, যার মাধ্যমে আল্লাহর হাবিব পৃথিবীর সর্বোৎকৃষ্ট সমাজ ব্যবস্থায় পরিণত করলেন, ওই মানুষগুলি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষে পরিণত হলো। এটা আর কিছু ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার যেই আলোক বার্তাটা নিয়ে এসেছিলেন, মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়েছে, পথহারা মানুষগুলো পথ পেতে একটু দেরি হয় নাই। রাসূলের দাওয়াত, নবীজি হেদায়েতের বার্তা পেলেন কন্টনাপূর্ণ একটি জায়গায়, একটি এরিয়াতে রাসূলুল্লাহ মানতেছেন। কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, নবী হে আমার, وأنذر عشيرتك الأقربين, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, وأنذر عشيرتك الأقربين, এই সত্য নিয়ে আর বসে থাকবেন না, আপনি আপনার কাছের মানুষদেরকে, প্রিয় মানুষদেরকে, একান্ত মানুষদেরকে দিনের দাওয়াত দিন, হেদায়েতের বার্তা পৌঁছে দিন। নবীজি আমার জাবালে আবু কুবাইস উঠলেন। সম্মানিত ভাইরা আমার, একটু ভালো করে তাফসীরটা খেয়াল করতে হবে। আমাদের সাবজেক্ট হলো বিচলিত সমাজ ব্যবস্থার উত্তরণের জন্য রাসূলুল্লাহর জীবনের আদর্শ কেমন ছিল তা একটু অবলোকন করা। বন্ধুরা আমার, বিশ্বনবী নূর নবী নবীজি আবার জাবালে আবু কুবাইস উঠলেন, মক্কার সব মানুষদেরকে ডাক দিলেন, ও মক্কার মানুষেরা, ইয়া সাব্বাহা ইয়া সাব্বাহা ইয়া সাব্বা। মক্কার সব মানুষগুলো এই আওয়াজ পেয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালো। এখনো নবীজির জন্মস্থানের বাড়ির পাশে পাহাড়টা দেখা যায়। যতবার উমরার সফরে আর হজের সফরে যাওয়া হয়, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি এই পাহাড়ে উঠে মানুষদেরকে ডেকেছিলেন, আজ আর আপনাকে পাওয়া যায় না। বন্ধুরা আমার, সব মানুষগুলো উপস্থিত হলো। কিতাব প্রমাণ করে তাফসীরে লেখে, ইয়া সাব্বাহ, এই আওয়াজটা ছিল মক্কার সবচেয়ে ভিতর আওয়াজ। মানুষ কোনো বিপদে পড়লে আওয়াজ করত, রাসূলুল্লাহ আওয়াজ করতে দেরি হলো, সব মানুষগুলো আসলো। তারিখের কিতাব উল্লেখ করে, তারিখে দিমাশ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের একটি কিতাব, 80 খণ্ডের আরবি একটি বই। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, যেই মানুষগুলো উপস্থিত হতে পারে নাই, ওই মানুষগুলো তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণ করে দিয়েছে। নবীদের সামনে সকলে দাঁড়ানো। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পাদদেশ থেকে তোমাদের শত্রু বাহিনী আগমন করতেছে, নবীজির ভাষায়, আতুসাদ্দিকুনি, ও আমার মক্কার প্রিয় ভাইরা, ও আমার চাচারা, ও আমার মা বোনেরা, তোমরা আমার এই কথাটা বিশ্বাস করবে কিনা? মক্কার সবগুলো মানুষ এক বাক্যে বলল, হ্যাঁ, কারণ তুমি জীবনে একটাও মিথ্যা বলো নাই। আল্লাহু আকবার। যার আদর্শ, যিনি আমার নেতা, আপনার নেতা, যাকে নেতা হিসাবে মানা যায়, তার সমস্ত জীবনে যিনি একটাও মিথ্যার আশ্রয় নেয় নাই, তিনি পৃথিবীর কোন লিডার নয়, পৃথিবীর কোন দলের নেতৃত্ব দেন নাই, তিনি হলেন আপনার আমার লিডার, বিশ্বনবী, কায়নাত সরদার, সরকারে দো জাহান, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমাজ ব্যবস্থার বড় বিচলন, পরিবর্তন,
সব কিছু পাওয়া যায়, নেতার আদর্শ পাওয়া যায়, কিন্তু নেতা হলো সবচেয়ে বড় চোর। নেত্রীর আদর্শ পাওয়া যায়, নেত্রী হলো সবচেয়ে বড় চোর। এমন করে সমাজের যাদেরকে আমরা মানবো আজকে তারাই তো কলুষিত অবস্থায় হয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব যার চরিত্রটা ছিল ফুলের মতো পবিত্র, আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনারা আর আমরা স্লোগান দেই ফুলের মতো পবিত্র, তাই না? সুরের স্লোগান, আমার ভাই তোমার ভাই, এমুক ভাই তেমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র। কি বলেন? নামাজ রোজা তো করেই না, চুরি যা করার তো করছে, আরো করবে, নিয়ত করছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ফুল নয়, তার চেয়েও যদি পবিত্র কোনো কিছু থাকে সেটার মতো। মানুষের কাছে তার গ্রহণীয়তা ছিল, গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী পরিমাণ। যে মানুষগুলো তার আপন কেউ না, কিন্তু মানুষগুলো সবচেয়ে তাকে বিশ্বাস করত। আবু জাহেল এত বড় নবীর বিদ্বেষী হওয়ার পরেও নবুয়তি আসার আগে রাসূলুল্লাহর কাছে আমানত রাখতেন। এই সব মানুষগুলো রাসূলুল্লাহর ডাকে আসলেন, নবীজি বললেন পাহাড়ের পিছনে শত্রু বিশ্বাস করনি? সব মানুষগুলো বলল হ্যাঁ বিশ্বাস করি। পরক্ষণে রাসূল বললেন তাহলে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যেই মানুষটা বলবে আল্লাহ ছাড়া আর কেউ নাই, জবান খুলে আওয়াজ করে বলতে হবে আমাদের রবকে। আওয়াজ হয় না? আর একটু জোরে বলেন আমাদের মালিক কে? আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা বলবে আমার রব আল্লাহ, আমি এক আল্লাহর গোলামি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল বললেন ওই মানুষটা সফল কাম হয়ে যাবে। যেই মানুষগুলো মাত্র কয়েক মিনিট আগেও রাসূলুল্লাহর পক্ষে ছিলেন, শুধুমাত্র সত্যের দাওয়াত দেওয়ার কারণে, উত্তম চরিত্রের কথা বলার কারণে, এক তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার কারণে আপন মানুষগুলো পরে এবং শত্রুতে পরিবর্তন হয়ে গেল। নবীর আপন চাচা 8 জন ছিলেন, বড় কথা। আবু লাহাব শুধু চাচাই নয়, রাসূলুল্লাহর 2টা মেয়ে তার ঘরে, উতবা এবং উতাইবা, তাদের কাছে বিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপন বেয়াই, এর মধ্যে আবার 2 মেয়ের শ্বশুর। একই ঘরে 2টা কন্যা সন্তান বাবা কখন দেয়? যখন প্রথমটা দিয়ে রিপোর্টটা খারাপ না ভালো? রিপোর্টটা ভালো বাজে না, ঠিক আছে, খুব ভালো, লেনদেন ভালো, আচরণ ভালো, সম্মান ভালো, ইজ্জত ভালো, ছেলেগুলোও ভালো, তখন আরেকটা মেয়ে দেয়। রাসূলুল্লাহর 2 মেয়ে দিয়েছেন, কিন্তু শুধুমাত্র রাসূলুল্লাহর বিরোধিতা করলেন। কোরআন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীর আপন চাচা, আপন বিয়াই বিরোধিতা প্রথম শুরু করলেন। আমি সেই দিকে যাব না। এই রাসূলুল্লাহর জীবনী আজ আমাদের মতো যুবক ভাইরা, আমাদের মতো সমাজের অনেক মানুষগুলো আর পড়তে পারেন না। রাসূলুল্লাহর জীবনীটা একটু খুলে দেখেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, ও যুবকেরা শোনো, ও পাথারা যুবকেরা শোনো, ও সমাজ বিচলিত হয়েছে, অন্ধকার হয়েছে, ওই সমাজের অধিপতিরা শোনো, ও যেই দেশের মধ্যে শান্তি নাই তারা ভালো করে শোনো। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলেন, আদর্শ সমাজ গঠন করতে চাও, যুবকদের চরিত্র ফিরাতে চাও, তাহলে উসওয়াতুন হাসানাহ, the wall included in here the prophet Muhammad sallallahu alayhi wa sallam, বলেন যে নবীকে আমি পাঠিয়েছি তার জীবনে এর সব আদর্শগুলো আমি রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করব। রাসূলুল্লাহর আদর্শটা কেমন ছিল, রাসূলুল্লাহর আদর্শটা কতটা নমনীয় ছিল, নবীর আদর্শের মধ্যে কতটা মানব চরিত্র ইতিহাস ছিল, মানব কল্যাণকর জীবন ব্যবস্থা ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা,
গত উমরার সফরেও আমি রাসূলুল্লাহর সেই ছোট্ট ছিটি বিজড়িত এলাকা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিলাম। সেই সাত গোত্রের জায়গাগুলো দেখলাম, চোখের পানি ভিজিয়ে রবকে ডেকে বললাম, মালিক, এই বুঝি তোমার হাবিবের স্মৃত বিজড়িত তায়েফ? যে তায়েফের ইতিহাস শুনলে মানুষের চোখে পানি ধরে রাখা যায় না। নবীজি আমার দিনের দাওয়াত দিতে তায়েফে গেলেন, ভাবলেন এই তায়েফে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে, ছোট্টবেলার সময়টুকু আমার কেটেছে, তায়েফের মানুষগুলো হয়তো সহজে দিন কবুল করে নিবে। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি তায়েফদের 3 জন লিডারকে ডাকলেন, দিনের দাওয়াত দিলেন। সেই লিডাররা এলাকার সবগুলো ছোট ছোট সন্তানকে একত্রিত করে সবাইকে বলল, দেখো এই পাগলটা মক্কা থেকে তায়েফে আসছে, চরন্ত একটা পাগল, কি বলে অন্য একটা ধর্মের কথা বলে, অন্য এক খোদার কথা বলে। আমরা যারা ইবাদত করি লাত মানত উজ্জা, তাকে মানতে চাই না, তার বিরোধিতা করে মক্কা থেকে মানুষ ধাওয়া করেছে, তায়েফে আগমন করেছে, তোমরাও তাকে ছাড় দিও না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে তায়েফের যুবকগুলো হাতের মধ্যে ছোট ছোট পাথর নিয়ে রাসূলুল্লাহকে নিক্ষেপ শুরু করলেন। এমন ভাবে নিক্ষেপ করা শুরু হলো, আমার হাবিব, আপনার নবী, আমাদের লিডার, বিশ্বনবী, নূর নবী, কায়নাতের সরদার, সরকারে দু জাহান, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন আর 2 দিন নয়, প্রথম দিনের আঘাত সহ্য করে তায়েফ ছেড়ে যান না। আহারে আদর্শ বাস্তবায়ন করতে চায়, যেন যুবকগুলো নষ্ট না হয়ে যায়, চরিত্র হরণ না হয়ে যায়, সমাজে এতিমদের সম্পদ যেন বক্ষণ না হয়ে যায়, সমাজটা যেন কলুষিত না হয়ে যায়, যুবকরা যেন সব আল্লাহমুখী হয়ে যায়। প্রথম দিনের আঘাত সহ্য করলেন, এক এক করে 10 দিন পর্যন্ত আঘাত সহ্য করলেন। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর শরীরে শক্তি সামর্থ্য ছিল, অতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন থেকে কামব্যাক করেন নাই। এই জন্য যে সত্য দাওয়াত আর সঠিক দিনের দাওয়াত তিনি পৌঁছাতে চান, আদর্শ বাস্তবায়ন করতে চান। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজ তো আমাদের আদর্শ বাস্তবায়ন করে ঘুষ খাওয়ায়, কথা বলে না, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আদর্শ বাস্তবায়ন করতে চায়, অস্ত্রের মহড়া দিয়ে, পিস্তল হাতে ধরিয়ে, আরেক ভাইকে খুন করিয়ে, আরেক ভাইয়ের রক্ত ঝরায়া, এটা কোনো আদর্শ হতে পারে না, কথা বলো ঠিক কিনা? জনজীবনের হুমকি হয়ে কিসের আদর্শ? মনে করতে হবে ওই কবির কথায়, এটা শুধু পেট পূজা ছাড়া কিছু না। আদর্শ কাকে বলে দেখো, যুবকদের পায়ে হাত দিয়ে বলে যায়। রাসূলুল্লাহ 9 দিন পর্যন্ত সহ্য করলেন, কামব্যাক করেন না। 10 দিনে পদার্পণ হলো। আজকের দিনে এত আঘাত হলো নবীজির উপর, নবীজি আমার আর সহ্য করতে পারেন না। রাসূলুল্লাহর মনে হয়েছে হাদিসের পাতায়, হাদিসের চোখ দিয়ে যদি একটু বুঝতেন তাহলে আপনারাও আমার সাথে একমত হতেন। আমরা হাদিসগুলো পড়ে বুঝলাম নবীজির ভাষায় আর রাসূলুল্লাহর জীবন চলে না, মৃত্যু ঘনিয়ে আসছে মনে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, নবীজির আপন মানুষ, পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ডাক দিয়ে বলেন, জগতের যুবকেরা রে, তুমি কোন নবীর আদর্শ ভুলে যাও, কোন নবীর চরিত্র ভুলে যাও, কোন নবীর আদর্শ বাস্তবায়ন নিজের মধ্যে আনতে চাও না, যেই নবী এমন ভাবে আঘাত পাওয়ার পরেও শুধুমাত্র তোমাকে দিনের পথে আনতে তার শরীরের রক্ত ঝরালেন। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন 10ম দিনে যেই পরিমাণ পাথরের আঘাত হলো, রাসূলুল্লাহর সমস্ত বদন মোবারক রক্ত ঝরে ভিজে গেল, জামাটা শরীরে আটকে গেল, জুতা মোবারক রাসূলুল্লাহর পায়ে আটকে গেল। নবীজি আমার মৃত্যুর কোল থেকে একটা দৌড় দিয়েছেন, এক দৌড়ে তায়েফ থেকে 5 মাইল পর্যন্ত এসেছেন। রাসূলুল্লাহর শরীরে তো 40 জন যুবক, জান্নাতি যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার বলেন। ভাবতে অবাক লাগবে, যেই মানুষটা মরে যাবে যাবে অবস্থা, এত রক্ত ঝরছে, ওই মানুষটা কেমন করে 5 মাইল যায়? প্রতিবার যাই আর খালি ভাবি কেমনে আসলো, কেমনে আসলো, কেমনে আসলো। হাদিসের পাতায় রাসূল উত্তর দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো তোমার মতো না, আমার রব আমাকে আমার শরীরে 40 জন যুবকের শক্তি দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য এটা হলো জোতা পিটা করা ওই নাস্তিকদের কথার মুখে, যারা বলতে চায় রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা, যারা বলতে চায় নবীজি এত বিয়ে করেছেন, কোন আহাম্মক বুঝে না, কারণ ও তো কোরআন হাদিসের ধারে কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সময় সংক্ষেপ।
রাসূলুল্লাহ 10ম দিনে দৌড় দিয়ে 5 মাইল পর্যন্ত এইসব বেহুশ হয়ে পড়ে গেছে। এখনো সেই আঙ্গুর বাগান আছে। একজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বেহুশ হয়ে পড়ে থাকে, আর যেই পাহাড়ের সাথে হেলান দিয়েছিলেন পাশেই ছিল খেজুরের বাগান। খেজুরের বাগানটা ছিল ইহুদি, আর ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন ইহুদি। তিনি দেখলেন একটা মানুষ এমন অবস্থা, রক্তে সমস্ত জামা ভিজা, সমস্ত জর্জরিত হয়ে গেছে, রক্ত ঝরে, চেনা যায় না। ওই যুবক এই লোকটাকে এনে একটু হেলান দেওয়ালেন বাগানে। চিন্তা করলেন মুমূর্ষ অবস্থা, এখনো যুবক, মুসলমান নয়। আজকে আমার যুবকদের জন্য বড় শিক্ষা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে আঙ্গুর পেড়ে, নিজ হাতে এটাকে চিপড়িয়ে রস করে রাসূলুল্লাহকে তার গায়ের সাথে হেলান দিয়ে 2-1 ফোঁটা ফোঁটা করে দিয়ে নবীর জবানে ফেলেছেন। ওই 2-1 ফোঁটা গিয়ে রাসূলুল্লাহর কিছুটা শক্তি এসে একটু হুঁশ ফিরছে। আল্লাহু আকবার। তোমরাও রাসূলের সাথে জান্নাত পেতে চাও, আরেকজন ইহুদি যুবকেরও ভালোবাসার মায়া, যার কারণে আল্লাহ রাসূলের হাতে ইসলাম কবুল করে এই যুবক জান্নাতের সামিয়ানায় গিয়েছে। আজ রাসূলকে গালি দেওয়া হয়, নবীর বিরুদ্ধে তহমত করা হয়, বিভিন্ন দলের বেরানে রাসূলুল্লাহর ব্যাপারে তহমত দেওয়া হয়, নবীর সৈনিকদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়। মনে রাখতে হবে, যারা এগুলো করছে ওরাই হলো পশ্চিমাদের দালাল আর ভারতীয়দের দালাল। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, মনে রাখতে হবে, রাসূলের আদর্শ যখন গঠন হবে, শাহজালালের মতো ইমাম তৈরি হবে, ফুলতলি সাহেবের মতো ইমাম তৈরি হবে, শাহপরানের ইমাম তৈরি হবে, খানজাহানের ইমাম তৈরি হবে, শরীয়তুল্লাহর ইমাম তৈরি হবে, তিতুমিরের ইমাম তৈরি হবে, হাদির মতো ইমাম তৈরি হবে। মধ্যে মুজাহিদ হয়ে বাতিলের সামনে মাথা নত না করে দিন প্রচারে আত্মনিয়োগ হবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আজ আমরা সব ভুলে যাচ্ছি। কেন? ওই যে নবীর আদর্শ থেকে দূরে চলে গেছি। হযরত আব্বাস বলেন, আমি আঙ্গুরের ফলগুলো নিজ হাতে চিপিয়ে রাসূলুল্লাহর মুখে দিলাম। নবীজি আমার এই আঙ্গুরের রস খাওয়ার পরে একটু শক্তি ফিরে আসলো। রাসূলুল্লাহ চোখ খুললেন। আমি জিজ্ঞাসা করলাম, মান হুয়া, আপনি কে? নবীজি বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, তুমি আমাকে চিনবে না? যুবক বলে, কেন আসছেন? বলে, এক আল্লাহর দাওয়াত দিতে আসছিলাম, একমাত্র তাওহীদের দিকে মানুষকে ধাবিত করতে আসছিলাম। যুবক বলে, এটা নিলে কি হবে? রাসূলুল্লাহ বলেন, যেই মানুষটা এক আল্লাহকে গ্রহণ করবে, দুনিয়াতে এক আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো ওই মানুষটাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। যুবক বলে, তাহলে আর দেরি করেন না, আমাকেও পড়ায়া দেন। কালিমা পড়ে মুসলমান হলেন। ওনার নামে এখনো একটা মসজিদ হয়ে গেছে, ওখানে এখনো মসজিদ আছে। সেই মসজিদে আল্লাহ আমাকে ইমামতি করার সুযোগ দিয়েছে। আল্লাহ যেন বারবার করার সুযোগ দেয়, বলেন আমি। সম্মানিত বিয়ে ভাইরা আমার, এই রাসূলুল্লাহর আদর্শ দেখেন কেমন। আজকে তো আপনিও আদর্শ দেখেন, বিভিন্ন নেতারও আদর্শ দেখেন, কিন্তু বিশ্বনবী কায়নাতে সরদার নবী দুজাহানের আদর্শ ছিল চিরন্তর সত্য এবং এত আলোকবর্তিকা স্বরূপ। পৃথিবীর কোনো মানুষ যদি রাসূলুল্লাহর আদর্শ পাইত, তাহলে ওই মানুষটা নবীকে ভালো না বেশে আর কোনো উপায় পাওয়া যায় না। এজন্য আল্লাহর হাবিব বলেন, 3টা শিক্ষা তোমার সন্তানকে দিবা। 1 নম্বরে হুব্বি নাবিয়্যিকুম, 2 নম্বরে ওয়া হুব্বি আহলি নাবিয়্যিকুম, 3 নম্বরে ওয়া কিরাআতুল কুরআন। ও আমার উম্মতেরা, 3টা শিক্ষা যদি সন্তানকে দিতে পারো, আল্লাহর হাবিবের মহাব্বত তথা নবীজির ভালোবাসা, নবীজির আদর্শের পরিপূর্ণ ইত্তেবা যদি সন্তানকে করাতে পারো, এই দুনিয়ায় ওই সন্তানটা আর খারাপ হওয়ার কোনো চান্স নাই। ওই সন্তানটা সন্ত্রাসী হবে না, বরঞ্চ ওই সন্তানটা দেশের জন্য, দোষের জন্য বারবার আবরার ফাহাদের মতো জীবন দিবে। বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মদিনায় একজন বড় পণ্ডিত ছিলেন। ভালো করে বুঝুন আদর্শ কাকে বলে। বড় একজন পণ্ডিত, নাম হলো যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন এবং ইহুদি বড় একজন ধর্মযাজক ছিলেন।
1টা বাজে মোনাজাত দিব, বিরিয়ানি খাইতে দেরি করলে কিন্তু পাবেন না, তাড়াতাড়ি আসেন। অনেকে আছে না, আখনি আছে তো, অনেকে দেরি করতেছে আখনির জন্য, টাইমও ঘনিয়ে আসতেছে। আপনারা এই যে আসছে আরো, এই তোমরা কি রে বিরিয়ানি খাইবা না তোমরা? তো বসো না, ওরা চিন্তা করতেছে আছে না আছে, টেনশনে আছে। আল্লাহু আকবার। প্রচন্ড শীত আপনাদের সিলেটে, নাক নুক সব বন্ধ হয়ে আসতেছে। ঠিক আছে, সম্মানিত ভাইরা আমার, বড় একজন আলেম আবেদ, ইহুদিদের বড় একজন পণ্ডিত, নাম হলো যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহর আদর্শ পড়েছেন যে শেষ পয়গম্বর যিনি হবেন তিনি তার রাগের উপর ভালোবাসাকে পায়রুটি দিবেন। আল্লাহু আকবার বলেন। রাগের উপর ভালোবাসা, এটা খুব কঠিন কাজ। আমার রাগ, এই রাগের মধ্যে মোহাব্বত করা কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? কারা কারা ঘুমাইতেছেন দুই হাত উঁচু করুন। হ্যাঁ, এই এলাকা তো কথা বলতেছেন না, আমি তো বিষয়টা বুঝতে পারছি। আখনির টেনশনে ঘুম ধরে গেছে, আমার তো কষ্ট হচ্ছে, তারপর আমি বলতেছি যে একটু হকটা আদায় করি। এখন আপনারা যদি ঘুমান তাই বলেন তো, কবরস্থানে ওয়াজ করলে কি ওয়াজ করা যায়? দেখি সবাই দুই হাত উঁচু করুন। কারা কারা ঘুমান নাই দেখি? ঘুমানো নাই, মরেও নাই। এই যে কিরে তুই মরছস না ঘুমাইছস? উড়াস না গা? জোরে সবাই উঠান, জোরাই একটু লাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাঁচাও ইমান বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার, আউল বাউল যেখানে, আল্লাহওয়ালা যেখানে, আউল বাউলদের গালে গালে জুতা মারো তালে তালে, নবী আছে যেখানে, ভণ্ড কাদিয়ানি যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরপরও মনে আপনাকে শরীর গরম হইতেছে না? ঠান্ডা খুব বেশি নাকি? আল্লাহু আকবার। আর 10 মিনিট থাকবেন না? 10 মিনিট, ঠিক আছে। আমার ভাইরা, যায়েদ ইবনে সানা রাসূলুল্লাহর ইতিহাস পড়েন। ইহুদি পাদ্রী ছিলেন, কিতাবের মধ্যে রেখে শেষ পয়গম্বর যিনি হবেন তার আদর্শ আর তার বৈশিষ্ট্য হবে ওই ব্যক্তিটা তার রাগের উপর ভালোবাসাকে পায়রুটি দিবেন। যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য ব্যস্ত। সুযোগ মতো মিলে না, সময় উঠে ওঠা কেমন করে নবীকে একটু পরীক্ষা করবেন। মদিনায় রাসূলুল্লাহ সর্বপ্রথম শ্রেষ্ঠ নেতা, মদিনার রাষ্ট্রপ্রধান নবীজি, চিন্তা ভাবনাও অনেক বড়। যেহেতু নবী শেষ পয়গম্বর, তিনি একজন আলেম মানুষ, পরীক্ষা করাও ছাড়া কোনোভাবে দিন কবুল করতে পারছেন না। কিতাব প্রমাণ করে যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহর এই সুযোগটা খুঁজতেছিলেন। নবীজি একবার কিছু কর্জে ধার করলেন, এই সুযোগটা যায়েদ ইবনে সানা নিলেন। তিনি বললেন, আমি আপনাকে ধার দিতে রাজি আছি। যেমন কথা তেমন কাজ, রাসূলুল্লাহকে তিনি অর্থ দান করলেন। কিছু ধার অর্থ রাসূলুল্লাহ একটা সময় নিয়ে নিলেন। ও ভাই, আমি এতদিন পরে দিব, এর আগে আপনি চাইলেও আমি দিতে পারবো না। হযরতে যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দেওয়ার সময় বলেছেন, ঠিক আছে আমি এর আগে চাবো না, কিন্তু তার মনে মনে তো আশা হলো নবীকে একটু পরীক্ষা করতে হবে। কিতাব প্রমাণ করে নির্দিষ্ট তারিখের 2 বা 3 দিন আগে এসে রাসূলুল্লাহর কাছে পাওনা চাওয়ার নিয়তে আসছেন। সুযোগ বুঝে কাজে লাগালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আবু বকর, ওমর, উসমান, আলী, নবীজি এক বাসা থেকে দাওয়াত খেয়ে মসজিদে নববীর দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে যায়েদ ইবনে সানা রাসূলুল্লাহর জামার আস্তিন ধরে টান দিয়ে বুতাম ছিঁড়ে ফেলেছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবীর এই জামা ধরে এমন করে টান দিলেন, বিশ্বনবী মাটিতে লুটিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম সবাই বড় রাগ হয়ে গেল।
বিশেষ করে হযরত ওমরের কথা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গেলেন। যায়েদ ইবনে সানা বলেন, আপনার কাছে তো আমি টাকা পাই, কেন আপনি আমার টাকা দেন না? রাসূলুল্লাহ বললেন, আপনার তো নির্দিষ্ট সময় দেওয়া হবে। যায়েদ ইবনে সানা বলেন, না, আমাকে এখনই দিতে হবে। কারণ তার মনে হলে তো পরীক্ষা করবেন নবীকে, নবীর রাগের উপর ভালোবাসা। এই কথা বলতে দেরি হলো, হযরত ওমর পাশ থেকে তরবারি দাঁড়িয়ে তরবারিটা কোষবদ্ধ থেকে বের করে বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। নবী একটু উছিলা মাত্র একটু আদেশ করতে দেরি হবেন, আর যায়েদ ইবনে সানার গর্দান মাটিতে ফেলাতে হযরত ওমর দেরি করবেন না। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের দিকে তাকিয়ে রয়েছে, খালি চোখ দিয়ে ইশারা দেয়। কারণ ওমর তো গরম মানুষ, সহজে ছাড় দেওয়ার মানুষ। আপন সন্তানকে ধইরা মসজিদে নববীর পিলারে বাইদা নিজ হাতে চাবুক মারছে, এর নাম হলো হযরত ওমর। আল্লাহু আকবার। আপনি ইমানটা পরীক্ষা করেন মাঝে মাঝে। আপন সন্তান হলে তো এখন আর বিচার হয় না, কথা বলেন না। অথচ আল্লাহর রাসূল বলেন, ওয়ালাউ কুনতা ফাতিমাতা লাকাতাতু ইয়াদাহা। এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে, রাসূলের কাছে কেমন করে আবেদন করবে, সুযোগ পাচ্ছে না। এই যায়েদ ইবনে হারেসাকে ধরছেন, কয় তোমাকে তো নবী খুব ভালোবাসে, তুমি নবীর পালক পুত্র, তুমি যে নবীকে বলো যে নবী যেন ওনাকে ছেড়ে দেয়, মহিলা খুব সম্মানিত মানুষ, ওনার হাত কাটলে সম্মান যাবে। তা আল্লাহ রাসূলের কাছে আসছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূলের চোখ মুখ সব লাল হয়ে গেছে এই কথা শুনে। আল্লাহর হাবিব যায়েদকে ধমক দিয়ে বললেন, যায়েদ, তুমি আমার রবের উপরে, রবের আদেশ যা, আইন যা, তার উপরে আমাকে বলতেছো কিছুটা সংক্ষেপ করে দেওয়ার জন্য। বরঞ্চ লাউ কুনতা ফাতিমাতা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা, যদি এটা এই মহিলা না হয়ে আমার মেয়ে ফাতেমাও হতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাত কাটতে দেরি করতাম না। আজ তো আর এগুলো হয় না। এগুলো একটা যদি হতো, এই শরীফ ওসমান হাদির বিচারটা যদি একটা হতো, এদেশে আর ফয়সালের মতো ছেলে জন্মাতো না। কথা বলো ঠিক কিনা? দুঃখ লাগে, এদেশের ভাগ্য বড় খারাপ। অনেক সময় মনে হয় কেন জন্মাই না, সব মুসিবত এসে জনগণের উপরে পড়ে, ভালো কেউ আর টিকতে পারে না। কথা বলো। সম্মানিত ভাইরা, রাসূল মাটিতে পড়ে গেছেন, হযরত ওমর তাকায় আস, তরবারি বের করা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ধমক দিলেন, ওমর তরবারি নামাও। ওমর, এ কি কাজ করলে তুমি? হযরত ওমর থরথর করে কাঁপছেন। আহারে রাসূলুল্লাহকে এত বড় সাহস, মদিনায় আমি ওমর জীবিত থাকতে নবীর কলার ধরে মাটিতে ফেলে দিবেন, আর আমি ওমর সেটা তাকিয়ে তাকিয়ে দেখব। আমি ওমর তো এটা সহ্য করতে পারবো না। ওমর মনে করেছেন নবীজি বলবেন, ওরে ওমর, গর্দান দিয়ে যায়েদের মাথা থেকে গর্দানটা উঠিয়ে দাও, ঘাট থেকে গর্দান নামিয়ে দাও। কিন্তু রাসূলুল্লাহ এই কথা না বলে ওমরকে ধমক দিলেন, ওমর তরবারি নামাও। ওমর, আমি এবং এই মানুষ যায়েদ ইবনে সানার কথা নবীজি বলছেন, এই একটা মানুষও তোমার কাছে এই আচরণ আশা করি নাই। কারণ যেই মানুষটা আমার কলার ধরে মাটিতে ফেলেছে উনি হলো পাওনাদার, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম দেনাদার। অতএব দেনাদারের সবসময় একটু নমনীয় হয়ে থাকতে হবে। পাওনাদার একটু আঘাত করেছে, তাতে কি হয়েছে? বরঞ্চ ওমর, যদি সম্ভব হয়, বাইতুল মালের যদি অ্যাবিলিটি থাকে, এই ব্যক্তির পাওনা তাকে বুঝিয়ে দাও। এরপরেও যদি সম্ভব হয়, যেহেতু তার আগে প্রয়োজন, আরো 20 দিরহাম বাড়ায়া দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর আদেশ হযরত ওমর পালন করলেন। যায়েদ ইবনে সানাকে নিয়ে বাড়ি গেলেন। হযরত ওমরের মনে ভয় ভয়, আহারে নবীর আদর্শ, নবী আমাকে ধমক দিয়েছেন, না জানি আমি ওমরের জীবনের তামাম সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। হযরত ওমর যায়েদকে বললেন, ভাই আপনি একটু অপেক্ষা করবেন, আমি একটু আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়তে চাই, কারণ আমার রাসূল আমার প্রতি রাগ হয়ে গেছেন। হযরত ওমর 2 রাকাত সালাত আদায় করলেন। যায়েদ ইবনে সানা দাঁড়িয়ে আছেন বাহিরে। হযরত ওমর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে যায়েদ ইবনে সানার সব পাওনাগুলো বুঝিয়ে দিলেন, 20 দিরহাম বেশি দিয়ে দিলেন। এবার বললেন, চলে যান,
আপনার কাছে আমার কোনো আর অভিযোগ নাই, কারণ আপনার জন্য আমি আমার নবীজির কাছে ধমক খেয়েছি। হযরতে যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের হাত ধরলেন, ভাই ওমর আমাকে মাফ করবেন, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, আমি মদিনার ইহুদিদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় টিচার যায়েদ ইবনে সানা বলতেছি। হযরত ওমর অবাক, কেন আপনি এই কাজ করলেন? আপনি রাসূলুল্লাহকে ধার দিয়েছেন, ওই ধার আবার সময় মতো পাওনা বুঝিয়ে নেবেন, কিন্তু কেন আপনি রাসূলুল্লাহর কলার ধরে মাটিতে ফালালেন? ভাই আপনার সাথে আর বেশি কথা নয়, কারণ আপনার জন্য আমি নবীজির কাছে খারাপ হয়েছি। হযরতে যায়েদ ইবনে সানা বলেন, ভাই আমাকে বিতাড়িত করবেন না, বরঞ্চ আমি তো রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আর নবীকে অপমান করার জন্য এই কাজটা করি নাই, বরঞ্চ আমি কাজ করেছিলাম, আমি যখন ইহুদি পাদ্রী মানুষ, ইহুদি কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম রাসূলুল্লাহ শেষ নবী হবেন এমন, শেষ নবীর আদর্শ হবে এমন, শেষ নবীর গুণ হবে এমন, ওই মানুষটার রাগের উপর ভালোবাসা পাই রুটি পাবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অবাক হয়ে গেলেন। যায়েদ ইবনে সানা বললেন, ভাই আমার এই অর্থের কোনো দরকার নাই, আমার এই অর্থ দিয়ে আমি কি করব? এই সব আপনি বাইতুল মালে রেখে দেন, আপনি একটু আমাকে নিয়ে বিশ্বনবীর দরবারে চলে যান। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাব প্রমাণ করি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সানাকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন। সালাম দিয়ে ওমর ঢুকলেন। ওমর কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা আপনার গলা ধরে আপনার জামার আস্তিন ধরে মাটিতে ফেলেছে, এই লোকটা আসছে মূলত আপনাকে দেখার জন্য। হযরতে যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে মাথা লুটিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করে দিবেন। নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে মাটিতে ফালানোর জন্য আমি কাজটি করি নাই, কারণ আপনার আদর্শ দেখেছিলাম ওই কিতাবের পাতায় পাতায় লিখনের মাঝে। কুরআনুল কারীমে যেমনটা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার আদর্শ হবে সর্বোত্তম, উসওয়াতুন হাসানা, দ্য লেটেস্ট